একটি ম্যাচ যেখানে ছিল গোলের ঝড়, উত্তেজনার চূড়ান্ত সীমা আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবিস্মরণীয় লড়াই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। কে জিতল এই মহারণ? চলুন জেনে নিই। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে জমজমাট পরিবেশ। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের শিরোপার লড়াই। ম্যাচের শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে, আর মাত্র 4 মিনিটের মধ্যেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া বার্সার আক্রমণ ঠেকিয়ে ব্যস্ত হয়ে পড়েন। প্রথমে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দিতে দুর্দান্ত গোল। রিয়াল এগিয়ে যায় 1-0 গোলে, কিন্তু বার্সেলোনা দ্রুত ঘুরে দাঁড়ায়। লামিনে ইয়ামালের অসাধারণ গোল ম্যাচের সমতা ফিরিয়ে আনে। এরপর লেভানডোভস্কির পেনাল্টি আর রাফিনিয়ার দারুণ হেড বার্সাকে এগিয়ে নেয় 3-1 ব্যবধানে। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে অ্যালেক্স বালদে একটি দুর্দান্ত গোল করেন। বিরতিতে যায় বার্সা 4-1 গোলে এগিয়ে। বিরতির পরেও নাটক থামেনি। রিয়ালের রদ্রিগোর শট পোস্টে লেগে ফিরে আছে। এরপর রাফিনিয়া দুর্দান্ত এক শটে ম্যাচের স্কোরলাইন করেন 5-1 গোলে। তবে ম্যাচে নাটকীয় মোড় আসে যখন গোলরক্ষক ভয়চেক সেজনি কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ফ্রি কিক থেকে রদ্রিগো 1 গোল ফিরিয়ে আনলেও সেটি শুধু ব্যবধানই কমাতে পেরেছে। 10 জন নিয়ে খেলেও বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে আর সুযোগ দেয়নি। ম্যাচ শেষ হয় 5-2 গোলে। দুই টানা এল ক্লাসিকোতে রিয়ালকে বড় ব্যবধানে হারিয়ে সুপার কাপের শিরোপা তুলে নেয় বার্সেলোনা। রেকর্ড 15তম এই ট্রফি জিতে বার্সা দেখিয়ে দিল কেন তারা সেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর আনন্দ আর শিরোপার উল্লাস, এটাই ফুটবল, আর এটাই এল ক্লাসিকো। আপনার কি মনে হয়, বার্সা কি এই মৌসুমেও তাদের জয়রথ ধরে রাখতে পারবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের বার আবার দেখা হবে আরও উত্তেজনাপূর্ণ কন্টেন্ট নিয়ে।